আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শান্ত ইসলাম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের নতুন প্রজেক্ট থাই আনারের, সেটা দেখাবো। আসলে রোপণ করার সময় দেখাতে পারিনি। আমি আসলে একটা প্রফেশনের সাথে যুক্ত আছি, যার কারণে সেভাবে থাকা হয় না। মাঝে মধ্যে এসে আমি শ্রম দিই এখানে, আর আমার ইনস্ট্রাকশন অনুযায়ী এটা পরিচালনা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের থাই আনারের গাছ। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবং আমি সাথী ফসল হিসেবে বরাবরের মতোই পেঁপেটাকে আমি সিলেক্ট করি, কারণ আমার পেঁপেটাকে অনেক ভালো লাগে, পছন্দ করি আমি পেঁপে। আর যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে আমাদের একটু সচেতন হয়েই থাকতে হবে গাছের ক্ষেত্রে, কারণ পেঁপে এবং আনার কোনোটাই পানি সহ্য করতে পারে না। তাই সুন্দর করে বেড তৈরি করে নিয়েছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, বেড তৈরি করার মূল কারণ হচ্ছে যাতে পানি না ধরে। যদিও আমার এই জমিটা অনেক উঁচু, তারপরেও আমি পুরো পরিকল্পিতভাবে যদি এখানে কাজ না করি, তাহলে তো সফল হওয়া যাবে না। এর জন্য আমি আগেই আমার ব্যবস্থা নিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে তাইওয়ানের কিং জাতের পেঁপে। এটা খুবই ভালো একটা রেসপন্স করেছে আমাদের দেশের ওয়েদারের সাথে। হালকা বৃষ্টি কমলে আমি ইনশাল্লাহ আজকে গাছের গোড়ায় কিছু সার দিয়ে দেব। দেখতে পাচ্ছেন, আসলে আমাদের দেশে যে পরিমাণ অর্থ ব্যয় হয় ফল আমদানি করতে, সেগুলো আসলে আমার একার পক্ষে তো ঘাটতি পূরণ করা সম্ভব না। তবে চেষ্টা করছি কৃষিতে আধুনিকতার ছোঁয়া নিয়ে এসে কৃষিকে ডেভেলপ করার জন্য। দেখি কতদূর কী হয়। সর্বোপরি আরেকটা বিষয় হচ্ছে যে, আমি আমাদের এখানে যে উপজেলা কৃষি অধিদপ্তর আছে, সেখান থেকে কোনো রকম কোনো রেসপন্স পাচ্ছি না। তো সেটা কোনো ইস্যু না, পাই না পাই, তবে আমি এখান থেকে নিজের মতো করে চেষ্টা চালিয়ে যাব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আপনাদেরকে দেখাবো।